ইজ্জতুল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানের জুমাতুল বিদা শেষ জুমার নামাজ আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আদায় করার উদ্দেশ্যে আসার ও বসার যে তৌফিক দিলেন, সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তি দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 34 এবং 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী ও মুসলিমের সমন্বয়ে প্রত্যাখ্যান হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে পাক, রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা কথা শুনব এবং বলবো, আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে। গত জুমায়ও আমরা যাকাত সম্পর্কে আলোচনা শুনেছিলাম। পরিপূর্ণ যাকাতের বিষয়গুলো শেষ হয় নাই, সেই বিধায় আমরা আবারও বাকি যে কথাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব। সম্মানিত মুসলিম ভাইয়েরা, মাহে রমাদানে বিশেষ করে আমরা যাকাতের হিসাব করি। উদ্দেশ্য একটাই থাকে যে মাহে রমাদানে দান করলে সওয়াব বেশি। যাকাত যেহেতু আজ না হয় কাল দিবই, তো দিতেই হবে, ফরজ বিষয়। এজন্য আমরা যাতে এই দানের দ্বারা একটু সওয়াব বেশি অর্জিত হয়, আমাদের বেশি সওয়াব অর্জন করতে পারি, বেশি সওয়াবের আশা করেই কিন্তু মাহে রমাদানে যাকাত দেওয়া হয়। এছাড়া কিন্তু মাহে রমাদানেই শুধু যাকাত দিতে হবে বিষয়টা কিন্তু এমন না। যাকাত সারা বছর আপনার যেই সময় আপনার বছর পরিপূর্ণ হবে, 1 বছর, সেই সময় আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন। শুধু রমজান মাসে আপনাকে যাকাত দিতে হবে এটা নির্দিষ্ট না। সাদকাতুল ফিতরের সময় নির্দিষ্ট করা, কিন্তু যাকাতের সময় শুধু মাহে রমাদানেই দিতে হবে বিষয়টা এরকম না। তাহলে আমরা করি কেন এটা? আমরা করি অধিক সওয়াবের আশায়। যেহেতু মাহে রমাদান 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়, এর মধ্যে যদি যাকাতটা আদায় করে দিই, আল্লাহ তাআলা হয়তো দানি খুশি হয়ে আমাকে আরও বেশি কি সওয়াব দিতে পারেন। এই উদ্দেশ্যে আমরা মাহে রমাদানে যাকাত দিয়ে থাকি। যাকাতের ক্ষেত্রে আমরা স্বর্ণ রূপার নেশাব জানতে পারছি। 7.5 ভরি, 52.5 ভরি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্য ক্যাশ টাকা অথবা ব্যবসার কোনো পণ্য যদি কারো কাছে থাকে, যার বর্তমান বিক্রয় মূল্য এই পরিমাণ হয়, যে পরিমাণ হলে তার যাকাত ফরজ হবে। বর্তমান সময়ে কারো কাছে যদি 95,000 টাকা থাকে আর এই টাকার বয়সটা 1 বছর পূর্ণ হয়, তার বিবি, বাল বাচ্চা, সংসার, ধর্ম, তার ভরণ পোষণ সব কিছু খরচ করার পরে এটা হলো তার অতিরিক্ত আছে। এই অতিরিক্ত থাকাটা যদি 1 বছর তার কাছে 95,000 টাকা সমপরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর কী হবে? যাকাত ফরজ হবে। এখন হুজুর, স্বর্ণ তো সবার 7.5 ভরি নেই, রূপো সবার কিন্তু 52.5 ভরি নেই। এখন যদি 7.5 ভরি স্বর্ণ কারো না থাকে, তার উপর যাকাত ফরজ হবে না। কারোর কাছে যদি 52.5 ভরি রূপা না থাকে, তার উপরও যাকাত কি ফরজ হবে না। হ্যাঁ হুজুর, কিছু স্বর্ণ আছে, আবার কিছু টাকা আছে, কিছু রূপা আছে, আবার কিছু টাকা আছে। যদি দেখা যায় 2-1 ভরির স্বর্ণ আছে, সাদা আমার পাশাপাশি কিছু ক্যাশ টাকা আছে, কিছু বলতে 10,000 টাকাও যদি ক্যাশ টাকা থাকে আর আমার 1 ভরি স্বর্ণও থাকে, তাহলে রূপার নেশাব ধরে আপনাকে যাকাত দিতে হবে। আর স্বর্ণ আছে 1 ভরি, 2 ভরি, 3 ভরি, 7.5 ভরি নেই, ক্যাশ টাকা নেই, আপনাকে যাকাত দিতে হবে না। কিন্তু 1 ভরি স্বর্ণ আছে, কিন্তু 10,000 টাকাও যদি আপনার কাছে ক্যাশ থাকে, তাহলে যাকাত দিতে হবে রূপার নেশাব ধরে। কিসের নেশাব ধরে? রূপার নেশাব ধরে। ঠিক হুবহু হুজুর, স্বর্ণ 7.5 ভরি নাই, 1 ভরিও নাই, কিন্তু রূপা আমার কাছে আছে 52.5 ভরি অথবা 1 ভরি আছে,
কিন্তু ক্যাশ টাকা নেই, জাকাত দিতে হবে না। হ্যাঁ, আবার রূপও আপনার কাছে 2-1 ভরি আছে, কিন্তু পাশাপাশি ক্যাশ টাকাও কিছু আছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। বুঝাইতে পারছি? তার মানে কোনোটা যদি আপনার শুধু একটাই থাকে, তার পাশাপাশি ক্যাশ টাকা ব্যবসায়িক পণ্য কিছু আপনার না থাকে, তাহলে জাকাত দিতে হবে না। কেন? জাকাতের নেশাব পরিপূর্ণ হওয়ার জন্য যে পরিমাণ তার এখানে থাকা দরকার, নেশাব 7.5 ভরি আর 52.5 ভরি, দুইটার একটাও নাই, তার জাকাত ফরজ না। আর যখন দেখা গেছে দুইটার কোনো একটা একটু একটু আছে, পাশাপাশি আমার টাকা কিছু আছে ক্যাশ, তাহলে কি করতে হবে? জাকাত দিতে হবে। এটা হলো সহজ সংক্ষিপ্ত সময়ে বোঝানোর জন্য। এরপরে আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে হুজুর, এই ব্যবহৃত যে অলংকার, এই অলংকারে জাকাত দিতে হয় না, অনেকেই বলে থাকেন। না, এটা সাধারণ পাবলিক বলে ফাঁকে বাঁচার জন্য। কিন্তু ব্যবহৃত স্বর্ণের জাকাত না দিয়ে যাবে কি? স্বর্ণ তো মানুষ ব্যবহারই করে, ঠিক না? ব্যবসায়িক স্বর্ণ অর্থাৎ যে স্বর্ণ ব্যবসার উদ্দেশ্যে গচ্ছিত রাখা হয়েছে, সেই স্বর্ণের জাকাত ফরজ। এবং হারাম কাজে ব্যবহৃত স্বর্ণ, যেমন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি সম্পূর্ণ হারাম। কিছু কিছু পুরুষ আছে না, স্বর্ণের চেন পরে, স্বর্ণের আপনার হাতে সিগল পরে, আর কানের দুল পরে, আছে না কিছু ফটকা এরকম, যেগুলো এই পুরুষের সাজে না। এগুলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে পুরুষ নারীর সাজে সজ্জিত হয় আর যে নারী পুরুষও সাজে সজ্জিত হয়, এগুলো দায়ুস। এগুলো কি? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, এই দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে পুরুষ স্বর্ণ ব্যবহার করে, এতে সম্পূর্ণ আল্লাহ কর্তৃক হারাম, সে হারাম তার গলায় দেওয়া করতেছে। এগুলোকে পরকালে আল্লাহ যেদিন বিচার করবেন, সেদিন এগুলোকে ওই যে কামার যখন লোহা পুড়ে দেখেন না লাল টকবক হয়ে যায়, এরকম লাল এই আগুনে পোড়া দিয়া সেই শিকড় তার গলায় পরিধান করে দেওয়া হবে। সেদিন বুঝবে এই বিলাসিতা, এই আরামের কি সুখ। মানুষ বলে না পাগলের সুখ নাকি মনে মনে, আর এই বিলাসিতার সুখ সেদিন গলায় পরিয়ে দেওয়া হবে। কি পরিমাণ বিলাসিতা সেদিন, এই শাস্তি তার শরীরে লাগার পরে সে বুঝবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নারীর অলংকার যা ব্যবহার করা হারাম, এইরূপ ব্যবহৃত স্বর্ণের জাকাত ফরজ। এই ব্যাপারে হলো, যেমন অনেকে আছে দেখবেন স্বর্ণ দিয়া এই ঘরের ভিতরে পুতুল বানিয়ে রাখছে, বিভিন্ন পশু বানিয়ে রাখছে, সেপসলে না কারো দুধরুস, মানুষ ব্যবহার করতে পারে না, আর কি করতেছে? স্বর্ণ দিয়া ঘরের ভিতরে পুতুল বানিয়ে রাখছে, স্বর্ণ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানায় ঘরের মধ্যে রাখা দিচ্ছে, যেগুলো তার ব্যবহারযোগ্য না, কিন্তু এটা তার প্রয়োজনের অতিরিক্ত। এটা কি? প্রয়োজনের অতিরিক্ত। এই কারণে তাকে কি করতে হবে? আর এটাকে হারাম কেন বলা হয়েছে? আমাদের বাসা বাড়িতে এবং শরীরে কোনো ছবি অঙ্কন করা এবং ছবি রাখা, এটা সম্পূর্ণ হারাম। লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। আল্লাহর হাবিব বলেন, যে ঘরে কোনো কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করেন না, নাউযুবিল্লাহ। তো এটা স্বর্ণ দিয়ে আপনি পুতুল বানিয়ে রাখলে কি হইবে? স্বর্ণ দেখে কি ফেরেশতা ঢুকে যাব? না, হারাম তো হারামি, হারাম তো হারামি, এটা কখনো হালাল হতে পারে না। এজন্য আমাদেরকে বলতে হয়, অনেকে বলে যে এগুলো তার ব্যবহারযোগ্য না, এগুলো সুন্দর সাজিয়ে রাখছে, তোমার কাটা গেছে এটি সাজিয়ে, এটা বেচা তাড়াতাড়ি মানুষের দান ফেরা দাও, তোমার জাকাতও বেচা গেল। এই সম্পদ রাখার কারণে যে গুনাহ হইতেছে, গুনাহ থেকে তুমি বেঁচে গেল। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, অর্থের জাকাত ইসলামের প্রাথমিক যুগে নগদ অর্থ বলতে কিছুই কিন্তু ছিল না। ওই সময়ে তারা পণ্যের বিনিময়ে পণ্যের লেনদেন করত। তারপর ধীরে ধীরে নগদ অর্থের কি প্রচলন শুরু হয়েছে। ওই সময় বিশেষ করে দিনার দিরহামের প্রচলন ছিল। স্বর্ণ এবং রূপা দিয়া টাকা বানাইত। ওই টাকা যখন তারা বানাইতো, দেখা গেছে এ টাকা বানাইতে গিয়ে কোনোটার ওজন একটু বেশি, কোনোটার ওজন একটু কি কম। ওই ক্ষেত্রে তারা করছে কি, যে না, আমরা শুধু টাকা হলে হবে না, এটা ওজনের ভিত্তিতে যেটা যে পরিমাণ হবে তার মান কি সে পরিমাণ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রূপার মুদ্রার মাধ্যমে নিজেদের মধ্যকার ক্রয় বিক্রয় সম্পন্ন করা হতো। এই সময় স্বর্ণ দিয়ে তৈরি হতো দিনার, আর রূপা দিয়ে তৈরি হতো দিরহাম।
কিন্তু তা ছোট বড় হওয়া ওজনের তারতম্য হতো। এই কারণে জাহিলি যুগে মক্কার লোকেরা তা গণনার ভিত্তিতে ব্যবহার করতো না, বরং তারা ওজনের ভিত্তিতে ব্যবহার করত। মূলত এই কারণে স্বর্ণ ও রূপার নেশাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। যথাক্রমে 20 দিনার ও 200 দিরহামকে ওজনের ভিত্তিতে 85 গ্রাম স্বর্ণ ও 595 গ্রাম রূপা ধার্য করা হয়েছে। এর উপর ভিত্তি করে আমাদের যাকাত ফরজ। নগদ অর্থের নেশাবটা কি পরিমাণ? বর্তমান পৃথিবীতে মানুষ যে মুদ্রার মাধ্যমে লেনদেন করছে সেটা হলো দিরহাম, দিনার, ডলার, টাকা, যাই হোক না কেন, তা যদি স্বর্ণ বা রূপার নেশাবের মূল্যই পৌঁছে এবং ওই মুদ্রার উপর 1 বছর সময়কাল অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। এখন ধরেন আমার কাছে স্বর্ণ আছে, রূপও আছে। এই স্বর্ণ রূপার উপর কিন্তু যাকাত হইতেছে, মানে কি, তার বিক্রয় মূল্য যে টাকাটা, এটার উপরে কি হইতেছে, যাকাত আসতেছে। আমরা এখন তো যাকাত দিই কি দিয়া, টাকা দিই তো। তাহলে আমরা টাকা স্বর্ণ দিয়ে তার যাকাত দেই না। ওই সময় তো তারা স্বর্ণ দিয়ে রূপা দিয়ে যাকাত দিতেন, কেন? ওই সময় তো তাদের টাকাটাই ছিল কি, স্বর্ণ রূপা, যেই কারণে তারা ওই সময় স্বর্ণ রূপা দিয়ে যাকাত দিতে পারতেন। আর বর্তমান সময়ে প্রেক্ষাপট এবং চলমান আমাদের যে টাকা, এটা স্বর্ণ আর রূপা না, এটা কাগজের টাকা। এখন তো আমরা স্বর্ণ রূপা দিয়ে আর যাকাত দিতে পারবো। আর স্বর্ণ রূপা থাকার কারণেই কিন্তু যাকাত ফরজ হয়েছে। এটা আমার মূলধন, এটা দিয়ে যদি যাকাত দিয়ে দিত তো যাকাতের আর বস্তু আমার কাছে রইল না। এজন্য যাকাতের যে বস্তু আছে এই বস্তু দিয়ে যাকাত নির্ধারণ করা হয়েছে। তার মানে তার বিক্রয় মূল্য যে টাকা আছে, টাকা দিয়ে যাকাত কি করতে হবে, আদায় করতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন আমরা 100-এ 2.5 টাকা, লাখে 2.5 টাকা, এইভাবে আমরা টাকার কি দিব, যাকাত দিব। চাকরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকার যাকাত আদায়ের বিধান কি? যারা আমরা সরকারি চাকরি করি, বিভিন্ন চাকরি করে, আমাদের এই বেতনের একটা অংশ কিন্তু সরকারিভাবে জমা রাখা হয় আমাদের সুবিধার্থে, যেটাকে পেনশনের মাধ্যমে এক পর্যায়ে আমাদেরকে একসাথে দেওয়া হয়। এখানে যদি যাকাত দেওয়ার ফরজ হওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। এই শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যাকাতের সম্পদের উপর মালিকের স্বাধীনতা থাকা। কি থাকা? এখন যে টাকাটা আমার বেতন থেকে, স্যালারি থেকে তারা কর্তন করে প্রত্যেক মাসে রাখতেছেন, এই টাকাটা যদি আমি যে কোনো সময় উঠে আমি নিজে ভোগ করতে পারি, সেই অধিকার, সেই স্বাধীনতা আমাকে দিয়ে রাখেন, তাহলে ওই টাকার উপর আমাকে অবশ্যই যাকাত দিতে হবে। আর যদি ওই স্বাধীনতা আমাকে এখন না দেয়, একটা সময় বেঁধে দেওয়া হয়, এত বছর পরে সেটা আপনার হাতে আসবে, যখন আমার হাতে ওই টাকাটা আসবে তখনই আমি ওই টাকা আশাকৃত যাকাত কি হিসাব করে আদায় করে দিতে হবে। যাকাত দিতে হবে। কিন্তু একটা হলো, এখন যদি আমার স্বাধীনতা থাকে, এখন চাইলে এখনই উঠিয়ে সেটা আনতে পারবো, তাহলে এখনই যাকাত দিব। আর যদি এখন উঠিয়ে আনার মতো আমার স্বাধীনতা না দিয়ে থাকেন, যখন আমার হাতে আসবে তখনই কি আমি যাকাত দিব। এরপরে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে ব্যাংকে জমাকৃত টাকার যাকাত আদায়ের বিধান। আমরা ব্যাংকে অনেকে টাকা রাখি, এক সময় অনেকটা জমি বিক্রি করছি বা কারো কাছ থেকে পাওনা ছিলাম, অনেক মোটা অঙ্কের টাকা আসছে, এখন কিছু করি না, এটা রাখছি, সময় সুবিধা মতো যদি সামনে কিছু আসে তাহলে টাকাটা কাজে লাগাবো। কিন্তু এই টাকাটা সেখানে থাকতে থাকতে দেখা গেছে কি 1 বছর হয়ে গেছে। তা আমরা করি কি, নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে এখানে রাইখে দিছি। ওনারা আপনাকে বলছেন প্রত্যেক লাখে আপনি 3000 টাকা প্রত্যেক মাসে পাইবেন, তো উনি প্রত্যেক মাসে ব্যাংক থেকে টাকা আনতেছেন। এখন যদি ব্যাংকে আমি নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে টাকা রেখে সেখান থেকে প্রত্যেক মাসে লাখে 3000 টাকা করে সেটা আইনে আমি খাই, এটা আমার জন্য সম্পূর্ণ হারাম, এটা সুদ। এটা কি? সম্পূর্ণ সুদ। তো হুজুর এখন করব কি? হ্যাঁ, আপনি যখন টাকা রাখবেন ব্যাংকে, আপনার অ্যাকাউন্ট করার কয়েকটা অপশন আছে, সুদমুক্ত অপশন যেটা, সেটা আপনি গ্রহণ করেন। যে আমি সুদমুক্ত থাকতে চাই, আমার টাকা আছে, আমার সেফটির জন্য টাকা এখানে রেখে দিলাম, আমার কোনো ধরনের ইন্টারেস্ট আমার প্রয়োজন নাই, আমি সেটা নিব না। হ্যাঁ, এরপরেও যদি আপনাকে বেশি ইন্টারেস্ট আসে, সেটা আপনাকে নিতে বাধ্য করে, হ্যাঁ আপনি নেবেন। নেওয়ার পরে সেটা আপনি কাউকে যদি দেন, সওয়াবের নিয়তে আপনি দিতে পারবেন না, তার কারণ এটা হলো হারাম জিনিস। এটা দিয়ে কি সওয়াবের আশা করতে পারেন? এটা আপনি কাউকে এমনি দিয়ে দিতে পারেন, সওয়াবের নিয়ত করতে পারবেন না, দানের নিয়তে করতে পারবেন, এমনি দিবেন। হ্যাঁ, উত্তম বিধান হচ্ছে ওই সমস্ত টাকা দিয়া বাথরুম বানিয়ে দেওয়া। কি বানিয়ে দেওয়া?
বাথরুম বানিয়ে দেওয়া অথবা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে আসবাব প্রয়োজন, হারপিক, ব্রাশ, এগুলো যেমন টাকা তেমন খরচ। এরপরে মুদ্রা সমূহের জাকাত বের করার পদ্ধতি হিসাবটা সুন্দর করে দিয়ে দিছে। যেমন জাকাত বের করার, মুদ্রার জাকাত বের করার সমস্ত সম্পদকে আমি 40 দ্বারা ভাগ করব। 40 ভাগের 1 ভাগ আমি কি জাকাত দিব। তা 40কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে তার 2.5% আপনাকে জাকাত দিতে হবে। আর এটি স্বর্ণরূপা এর হুকুমে যা আসে তাই জাকাত। যেমন টাকার একটা অ্যামাউন্ট 4 লক্ষ টাকা, কত? 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার জাকাত আপনি বের করবেন কিভাবে? 4 লক্ষকে আপনি 40 দিয়ে ভাগ দেন, সমান 10,000 টাকা আসবে। তাহলে আপনার 4 লক্ষ টাকার জাকাত 40 দিয়ে ভাগ করলে তার 1/10, এই 10,000 টাকাই 4 লক্ষে আপনার কি আসবে? জাকাত আসবে। এই 10,000 টাকা আপনি জাকাত দিবেন। এরপরে জমিতে উৎপাদিত ফল ও ফসলের জাকাত ফরজ হওয়া। আমরা যে জমিতে ফসল করি না, অনেকের ফলের বাগান আছে, অনেকে কৃষিকাজ করে, ধান ফলায়, বিভিন্ন ফসল ফলায়, এগুলোর কিন্তু কি আছে? জাকাত আছে। অনেক কথা এখানে, মূল কথাটাই আমি বলি, সময় যেহেতু সংক্ষিপ্ত এই কারণে। কৃষি পণ্যের জাকাতের নেসাব ও পরিমাণ। কৃষি পণ্যের জাকাতের নেসাব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা ফীমা আকাল্লা মিন খামসাতি আওসুকি সাদাকাতুন। 5 ওয়াসক এর কম উৎপন্ন ফসলের জাকাত নেই। ওয়াসকের পরিমাণ মানে কি? 1 ওয়াসক সমান 60 সা। অতএব 5 ওয়াসক সমান 60 পূরণ 5 300 সা। আর 1 সা সমান 2 কেজি 500 গ্রাম। তাহলে 1 ওয়াসক যদি 2 কেজি 500 গ্রাম হলে 300 সা সমান 750 কেজি হয়। অর্থাৎ 18 মণ 30 কেজি পরিমাণ শস্য বৃষ্টির পানি দ্বারা উৎপাদিত হলে 10 ভাগের 1 ভাগ জাকাত তার জন্য ফরজ হবে। আর নিজে পানি সেচ দিয়ে উৎপাদন করলে 20 ভাগের 1 ভাগ জাকাত ফরজ হবে। আমাদের মাঠে ফসল ফলায়, একটা আছে আল্লাহ তাআলা যে বৃষ্টির পানি দেন, এই বৃষ্টির পানি দ্বারা কি হয়? উৎপাদিত হয়। আরেকটা আছে যেটা এরিদান স্কিম আমরা করি, ওই সময় কিন্তু বৃষ্টি থাকে না, তখন আমরা কি করি? সেলো মেশিন বা বিভিন্ন মেশিন দিয়ে পানি দিয়ে তারপর আমরা কি করি? ফসল করি। তো এই ক্ষেত্রে যদি বৃষ্টির দ্বারা আমরা ফসল উৎপন্ন করি তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি নিজে পানি সেচন করে আমরা ফসল করি তাহলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এটার আরও অনেক সহজ করছে, বুঝবেন। যেসব শস্য শুধুমাত্র বৃষ্টির পানি অথবা শুধুমাত্র কৃত্রিম সেচের মাধ্যমে উৎপন্ন হয় না, বরং কিছু অংশ বৃষ্টির পানিতে এবং কিছু অংশ কৃত্রিম সেচের মাধ্যমে উৎপন্ন হয়, সেই শস্যের জাকাত বের করার নিয়ম হলো, যদি বৃষ্টির পানির পরিমাণ বেশি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর কৃত্রিম সেচের পরিমাণ বেশি হলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি অধিকাংশ বৃষ্টির পানি এবং অধিকাংশ কৃত্রিম সেচের মাধ্যমে উৎপন্ন হয় তাহলে 10 ভাগের 3/4 জাকাত দিতে হবে। অর্থাৎ কারো 20 মণ ধান উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির পানির পরিমাণ বেশি হলে 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 2 মণ জাকাত দিতে হবে। আর কৃত্রিম সেচের পরিমাণ বেশি হলে 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 মণ জাকাত দিতে হবে। আর অর্ধাংশ বৃষ্টির পানি অর্ধাংশ নিজের সেচের মাধ্যমে ফসল উৎপন্ন হলে তার 10 ভাগের 3/4 অর্থাৎ 1 মণ 20 কেজি তাকে জাকাত দিতে হবে। আচ্ছা, কৃষি শস্য অন্য শস্যের নেশাব পূর্ণ করবে কিনা? কোনো ব্যক্তি 10 মণ ধান ও 10 মণ গম উৎপন্ন হলে সে কি উভয় শস্য একত্রিত করে জাকাত আদায় করবে কিনা, অথবা পৃথক পৃথকভাবে সেটা করতে পারবে কিনা, তার পরিমাণ না হওয়া জাকাত আদায় করা থেকে বিরত থাকবে কিনা? এ ব্যাপারে সহিহ মত হলো গম, যব, ধান ইত্যাদি প্রত্যেকটি পৃথক পৃথক একটা শস্য। ধানকে গমের সাথে না, গমকে ধানের সাথে না, প্রত্যেকটা আলাদা আলাদা। যখন প্রত্যেকটা আলাদা আলাদা হবে নেশাব পরিমাণ, তখনই তার জাকাত আদায় করবে। গমের পরিমাণ যদি সে পরিমাণ হয় তো গম দিয়ে জাকাত, ধানের পরিমাণ যদি সে পরিমাণ হয় ধান দিয়ে জাকাত, ধান সে পরিমাণ হয় নাই জাকাত দিতে হবে না।
তারপরে গমের পরিমাণ সেই পরিমাণ হয় না, জাকাত দিতে হবে না। জবের পরিমাণ সেই পরিমাণ হয় না, জাকাত দিতে হবে না। জাইতুন সেই পরিমাণ হয় না, জাকাত দিতে হবে না। কিন্তু যে পরিমাণ নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে, সেটা পৃথক পৃথক হলে কিন্তু জাকাত দিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা আছে, একই ধরনের পণ্য কিন্তু তার কোয়ালিটি ভিন্ন। যেমন চাউল, এর মধ্যে অনেক, যেমন মিনিকেট আছে, ফারিজা আছে, চায়না আছে, সন্না আছে, ধানের মধ্যে ভালোবাসা ধান আছে, আরও কত ধরনের ধান আছে না, 28 আছে, 29 আছে, 26 আছে, কেউ জানেন না আপনারা? এই যে ধান কিন্তু সবগুলি নাম এক, কিন্তু কোয়ালিটি ভিন্ন। তাহলে আপনি তো এখন আরে এগুলো তো সব এক ধরনের ধান না, না, ধান তো নাম একটাই, সব দিক থেকে চাউল বাইর হয়, সবগুলো দিয়ে ভাত খাওয়া যায়, এখানে কোনো ভিন্নতার কিছু নাই, জিনিস এক। হ্যাঁ, গম এক জিনিস, ধান আরেক জিনিস, এটা হলো ভিন্ন জিনিস। এটা যদি কোনোটি পরিপূর্ণ না হয় জাকাত হবে না, আর যদি যেটাই আপনার পূর্ণাঙ্গ হয় এটার উপরে জাকাত আসবে। আচ্ছা, তারপরে কখন শস্যের জাকাত ফরজ হবে? শস্য যখন পরিপক্ক হবে এবং তা কর্তন করা হবে তখন শস্যের জাকাত আদায় করতে হবে। আমরা যখন ফসলটা কাটবো, কাইটা বাসাতে আনবো, আনার পরে শস্য যখন পাবো তখন আমরা কি করব? জাকাত দিব। আমি ফসল উৎপন্ন করলাম, যে কোনো কারণে আমার ফসল নষ্ট হয়ে গেল, তো আমি জাকাত দিব কে দিয়ে? আবার জাকাত কিন্তু জমির উপরে আসতেছে না, জাকাত আসতেছে জমিতে উৎপন্ন করা ফসলের উপরে। কথা বুঝছেন? আমার জাকাত ফরজ হইতেছে জমিতে উৎপন্ন করা ফসলের উপরে। আমার জাকাত কিন্তু ওই যে কৃষি জমি এর উপরে ফরজ হইতেছে না। কৃষি জমির উপর কোনো জাকাত নাই, ঘরবাড়ির উপর কোনো জাকাত নাই, বিল্ডিংয়ের উপর কোনো জাকাত নাই। হ্যাঁ, এই ঘর বাড়ি বিল্ডিং যখন আমি ভাড়া দেই, কি দেই? ভাড়া দেই। এই ভাড়া যদি এই পরিমাণ 1 বছর পড়তে আমার কাছে থাকে, যে পরিমাণ হলে জাকাতের নেশাব হয়, তাহলে আমি জাকাত দিব। এছাড়া ঘর বাড়িরও কোনো জাকাত নাই, জমিরও কোনো জাকাত নাই। তাহলে আমরা যে জাকাত দিচ্ছি জমির উপরে না, উৎপাদিত ফসলের উপরে জাকাত দিতেছি। কিসের উপরে? উৎপাদিত ফসলের উপরে জাকাত দিই। এখন এই ফসল যখন আসবে তখনই জাকাত দিবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা দেখেন, আমরা অনেকেই ব্যবসা করি। কি করি? ব্যবসা করি। ব্যবসায়িক পণ্য যেটা আছে, ব্যবসায়িক পণ্যটা আমার বর্তমানে মার্কেটে, আমার এই গুদামে, আমার এই দোকানে যে পরিমাণ মাল আমার স্টক আছে প্রস্তুত, আমি এটা এখন বিক্রি করতে পারি। আমার এই মূলধন, আমার এই পণ্যের উপরেই জাকাত। আর যেগুলো কাঁচা পয়রা রয়েছে এগুলো আসতে পারে, নাও আসতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই, এটার উপর আমার জাকাত নাই। এটার উপর কি নাই? আমার জাকাত নাই। যেমন ফিল্ডের আপনাদের ইট আছে, যেটা পুরা সম্পূর্ণ প্রস্তুত করছেন, এখন আপনি বিক্রি করতে পারবেন, এটার যে বিক্রয় মূল্য এটার উপরে জাকাত দিবে। আর যেগুলো আছে বৃষ্টি হইলে এগুলো নষ্ট হইতে পারে, নাও হইতে পারে, এটা আসা না আসা ওই সম্ভাবনা আছে। যতক্ষণ না পর্যন্ত এটাকে বিক্রয় উপযোগী না হবে ততক্ষণ পর্যন্ত এটা জাকাত আসবে না। যখন এটা বিক্রয় যোগ্য পণ্য হবে তখনই তার কি হবে? জাকাত হবে। বাৎসরিক লিজ নেওয়া জমি থেকে উৎপাদিত শস্যের জাকাত। আমরা লিজে জমি আনি না? লিজে 100 বছরের জন্য আপনি জমি আনেন না অনেকে? তো এই জমির মাঝে তো আমরা অনেক কিছুই করি। গাড়ির কত কম, লিজে জমি আনা সব আছে, গাড়ি বাদ নেই। লিজে জমি আনা, এই যে জমি আনছি লিজের যে টাকাটা, এই টাকার উপর আপনার জাকাত আসবে না। কথা বুঝছেন? লিজে যে জমি আনছি, এই লিজের জমি আনার যে টাকা, সে টাকার উপর জাকাত আসবে না। লিজে যে জমি আনছি সে জমির উপর জাকাত আসবে না। লিজে জমি আনাকৃত এই জমির উপর যদি আমি কোনো শস্য উৎপাদন করি, উৎপাদিত শস্যের উপর জাকাত আসবে। দেখা গেছে আমি শস্য করি না, লিজে আনা এই জমির উপরে আমি পুকুর মাছের চাষ করি। কিসের? একটা হলো স্বাভাবিক পুকুর, বাড়িতে এমনি পইরা রয়েছে, আশেপাশে গর্তমর্ত পুকুর, এমনি পইরা থেকে লাভ কি? ব্যবসার উদ্দেশ্যে না, কয়টা মাছ পালাই দিলাম আর এটার থেকে আমি ধৈরা ধৈরা খাই, এটার কোনো জাকাত নেই, এটা ব্যবসায়িক কোনো নিয়ত নাই। নিজের পুকুর আছে, ছাইরা দিলাম, কয়টা হইতেছে খাইতেছে, আর কোনো জাকাত নেই। হ্যাঁ, আমি যদি ব্যবসার নিয়তে এখানে মাছ আমি পালন করি, তাহলে আমার এইখানে যে পরিমাণ মাছ আছে এবং 1 বছর ব্যবসা করে
আমি যে পরিমাণ লাভবান হয়েছে এবং ব্যবসার যে পুঁজি এর উপর নির্ধারণ করে আপনি নেশাব পরিমাণ হলে অবশ্যই আপনাকেও জাকাত দিতে হবে। খাজনার জমিতে উৎপাদিত শস্যের জাকাতের বিধান। হুজুর এই জমির খাজনা দিতে দিতে তো আমার জীবন শেষ, আমি কি জাকাত দিব এর উপর? হ্যাঁ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, খাজনা হলো জমির উপর, জাকাত হলো ফল শস্যের উপর। তোমার জাকাত জমির উপর দিতে কইছে না, এই যেটা কইরা খাইতেছে এটার উপর, এটার থেকে দাও। এরপরে মধুর জাকাত। আমরা অনেকেই মধুর চাষ করি না, মধুর চাষ করে, মধুর জাকাত নাই। মধুর কি নাই? জাকাত নাই। কেন? এ মধু আল্লাহ তাআলার প্রদত্ত বিশাল বড় একটা নিয়ামত। মধু একটা পোকা থেকে একটা রস বের হয়, একটা পোকার পেট থেকে একটা রস বের হয়, এটা হলো একটা মধু। দেখেন গাভী থেকে দুধ বের হয় কিনা? কথা কয় না। গাভী থেকে দুধ বের হয় কিনা? গাভীর দুধের কোনো জাকাত আছে? যেমন গাভীর ওলান থেকে দুধ বের হওয়া সত্ত্বেও গাভীর দুধের কোনো জাকাত নাই, ঠিক মধুপুক থেকে তার একটা রস যাকে মধু নামে আখ্যায়িত করা হয় তারও জাকাত নাই। যেমন গাভীর দুধের জাকাত নাই, ঠিক তেমন মধুরও কি নাই? জাকাত নাই। না, এটারও জাকাত নেই। এরপরে জমির জাকাত। যে জমি আমি এমনি কিনা রাখছি, কোনো ব্যবসার নিয়ত নাই, এই জমির কোনো জাকাত নাই। হ্যাঁ, আমি ব্যবসার উদ্দেশ্যে যদি কোনো জমি কিনা রাখি, ব্যবসার উদ্দেশ্যে লাভবান হওয়ার, তাহলে এই জমির জাকাত দিতে হবে। আর এই জাকাতটা কখন আমার ফরজ হবে? যেদিন এই জমি কেনার সমপরিমাণ অর্থ আমার কাছে পরিপূর্ণ হয়ে গেছে, ওই দিন থেকে আমাকে নেশাবের হিসাব করতে হবে। মানে জমিটা কিনছি আজকের থেকে না, যেদিন আমার কাছে এই পরিমাণ অর্থ হয়েছে, এই অর্থ দিয়ে একটা জমি আমি কিনতে পারি, ওই দিন থেকে 1 বছরের হিসাব আমাকে করতে হবে। তাহলে বাসা বাড়ি, আমার আশেপাশে পড়ে থাকা জমি, এগুলোর কোনো জাকাত নাই। জাকাত হচ্ছে যেই জমি আমি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করছি, হ্যাঁ, অদূর ভবিষ্যতে ডেভেলপ হবে, আমি অনেক টাকা বিক্রি করতে পারবো, লাভবান হব, ওই সমস্ত জমির উপর জাকাত ফরজ হবে। অর্থাৎ বিক্রয় মূল্য জমির যা আসবে বর্তমান মার্কেট রেট, এর উপর ভিত্তি করে 2.5 টাকা, লাখে 2,500 টাকা আপনি জাকাত দিবেন। এরপরে আমরা আমাদের গাড়ি আছে, কি আছে? গাড়ি আছে, গাড়ির কোনো জাকাত নাই। এটা ব্যবসায়িক গাড়ি হোক অথবা নিজের ব্যক্তিগত প্রয়োজনীয় গাড়ি হোক। হ্যাঁ, ব্যবসায়িক গাড়ি বলতে কি বুঝাইছে? আপনি একটা গাড়ির শোরুম ব্যবসা দিয়ে রাখছেন, এটার জাকাত আছে। আপনি ব্যবসা করেন গাড়ি দিয়া, এটা আপনার ব্যবসায়িক পণ্য না, এটার জাকাত আছে। হ্যাঁ, কোন ব্যবসা বোঝেন? যেমন আমি একটা গাড়ি চালাই, এটা দিয়ে জীবিকা উপার্জন করি। আমার একটা না 2টা গাড়ি আছে, 3টাই গাড়ি আছে, বাস গাড়ি আছে, লেগুনা আছে, যাই আছে, টাক আছে, ফিল্ডে আমি টানাটানি করি, আমার অনেকগুলো টাক আছে, এগুলোর কোনো কি নাই? জাকাত নাই। এগুলোর কি নাই? জাকাত নাই। বাচ্চা গেছেন নাকি? ব্যবহৃত নিজস্ব গাড়ির জাকাত নাই। ব্যবহৃত ব্যবসার ক্ষেত্রে যে গাড়ি আমি ব্যবহার আমার জন্য, আমার মাল টানাটানির জন্য, এটার কোনো কি নাই? জাকাত নাই। হ্যাঁ, জাকাত হচ্ছে যে গাড়ি আমি ব্যবসার জন্য রাখছি, এটা ব্যবসায়িক পণ্য, এর জাকাত আছে। এর কি আছে? জাকাত আছে। এরপরে গৃহপালিত পশুর জাকাত। কি পালিত? গৃহপালিত পশুর জাকাত। গৃহপালিত পশুর জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত, নেশাব পরিমাণ হয়। গৃহপালিত পশুর জাকাত ফরজ হওয়ার জন্য ইসলামী শরিয়া কর্তৃক নির্ধারিত নেশাব সংখ্যা পশুর মালিক হতে হবে। আর তা হলো ছাগল, ভেড়া ও দুম্বা 40টা হইতে হবে। কয়টা? ছাগল, ভেড়া, দুম্বা 40টার যদি কেউ মালিক হয়, তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। গরু যদি 30টা হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। উট যদি 5টা হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন কথা হলো, হুজুর 5-এর কম সংখ্যক উটের জাকাত নেই, ভেড়া, বকরি, দুম্বা 40-এর কমে জাকাত নেই, গরু 30টার কমে কি নাই? জাকাত নাই। এখানে একটু প্যাচ আছে। প্যাচটা হলো কি? এগুলো যদি আল্লাহ প্রদত্ত জমিন থেকে যে ঘাস উঠে, এগুলা খাইয়া যদি বড় হয়, মালিকের এগুলো প্রতিপালন করতে খরচ না লাগে,
এমনি এমনি আল্লাহ প্রদত্ত গাছ ঘুষ খাইয়া বড় হয়, এদের জন্য এই নেশাব পরিমাণ হলে তারা কি করবে? জাকাত দিবে। এখন বাকি অপশন বাকি থেকে গেল, হুজুর আমি তো বর্তমান ফার্ম দিছি অথবা আমি এই পশু ব্যবসা করি, এক্ষেত্রে আমার জন্য কি করণীয়? হ্যাঁ, আপনি যখন পশু একটা আপনি ফার্ম দিচ্ছেন, ফার্মের একটা পশু তো 1 বছর এখানে মেয়াদ থাকে না, তার এখানে 1 বছর সে থাকে না, সর্বোচ্চ 6 মাস অথবা 3 মাসের মাথায় তাকে বিক্রি করে দেয়। তো এই ক্ষেত্রে আমি জাকাতের হিসাব কীভাবে করব? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি জাকাতের হিসাব করব। আমার এখানে যেই পশুগুলো আছে, আমি ব্যবসা করে আজকে ধরেন 2 বছর 3 বছর, বিগত বছরে আমি এখানে যে টাকাটা লাগাইছি ধরেন 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা এটা আমার মূল পুঁজি, এটা আমি খাইয়া দাইয়া সংসার চালায়া আমার অতিরিক্ত ছিল, এটার জাকাত আমি দিব। এখন এই টাকাটা আবার ব্যবসা লাগানোর পরে এর দ্বারা যে প্রফিট আমার আসছে, লভ্যাংশ, এটা যদি এই পরিমাণ হয়, যে পরিমাণ জাকাতের নেশাব হয়, এটা আমার হাতে যদি আবার 1 বছর থাকে, তার উপর জাকাত আসবে। বুঝতে পারছি? আর ব্যবসার পণ্য হিসেবে এখানেও এটাকে ব্যবসার পণ্যে ধরা হয়। বর্তমান বাজার মূল্যে এই গরু বিক্রি করলে তার বিক্রয় মূল্য যা হবে তার 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। এটি হলো ব্যবসাকৃত পশুর জাকাত। এখন 40টা যদি 40 থেকে 120 পর্যন্ত যদি ছাগল বেড়া দুম্বার সংখ্যা হয়, 40 থেকে 120, তাহলে একটা ছাগল দিতে হবে। আর যদি 121 থেকে 200 হয় তাহলে 2টা ছাগল দিতে হবে। আর যদি 201 থেকে 300 পর্যন্ত হয় তাহলে 3টা ছাগল দিতে হবে। উটের জাকাত 5টা, একটা দিতে হবে। আর যদি 5 থেকে 9 পর্যন্ত তার হয় তাহলে 9টা উট হলে একটা ছাগল দিতে হবে। 10 থেকে 14 পর্যন্ত যদি 14টা উট হয় তাহলে 2টা ছাগল দিতে হবে। আর যদি 15 থেকে 19 পর্যন্ত উট হয়, 19টা উট, 3টা ছাগল দিতে হবে। 20 থেকে 24টা উট যদি হয় তাহলে 4টা ছাগল দিতে হবে। 25 থেকে 35 পর্যন্ত যদি 35টা উট কারো থাকে তাহলে 2 বছর বয়সী পদার্পণ করছে এমন একটা উষ্টি দিতে হবে। 36 থেকে 45 যদি কারো কাছে উট থাকে তাহলে 3য় বছরে পদার্পণকারী একটি উষ্টি দিতে হবে। আর 46 থেকে 60 পর্যন্ত কেউ যদি কোনো উটের মালিক হয়ে থাকে তাহলে 4 বছর বয়সের একটি উষ্টি আল্লাহর রাস্তায় দান করতে হবে। 61 থেকে 75 পর্যন্ত কেউ যদি এই সংখ্যা পরিমাণ উটের মালিক হয় তাহলে তাকে 5ম বছরে পদার্পণকারী একটা উট আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর 76 থেকে 90 পর্যন্ত কেউ যদি উটের মালিক হয় তাহলে 2টি বিনতে লাবণ তাকে দিতে হবে। আর 91 থেকে 120 হলে 2টা হিক্কা দিতে হবে। তাহলে এইভাবে গরুর জাকাত, উটের জাকাত, সব কিছুর জাকাত এখানে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। ঘোড়ার জাকাত নাই। ঘোড়ার কি নাই? ঘোড়ার জাকাত নাই। যেমন গাড়ির জাকাত নাই, ঘোড়ারও জাকাত নাই। কেন? ঘোড়া একটা যানবাহন। ঘোড়া কি? গাড়ি দিয়ে চললে, গাড়ি ব্যবহার করলে যেমন তার জাকাত দিতে হয় না, ঘোড়াকে মানুষ যানবাহন হিসাবেই কি ব্যবহার করে থাকেন। ইতিপূর্ব তদানীন্তন সময়ে যুগ যুগ এটা আরোহণের বস্তু হিসাবেই আছে। অতএব ঘোড়ার কোনো কি নাই? জাকাত নাই। গাড়িরও কোনো কি নাই? জাকাত নাই। তো মোটামুটি জাকাত সম্পর্কে আমরা জানছি। এখন কথা হলো এই জাকাতগুলা সম্পর্কে আমরা আর এই কথা বলতে পারতাম না যে হুজুর জাকাত সম্পর্কে তো আমরা এতদিন জানছি না, যে গরুর জাকাত দেওয়ার লাগে, ছাগলের জাকাত দেওয়ার লাগে, ভেড়া দুম্বার জাকাত দেওয়ার লাগে, তারপরে যে ব্যবসার উদ্দেশ্যে জায়গা কিনে রাখছি এটার জাকাত দেওয়া লাগে। এত কিছু তো আগে জানছি না, এখন তো সবই জানলাম। তাহলে এখন এতদিন জানা ছিল ফরজ, এখন তা পালন এবং মানা হলো কি? ফরজ। এখন আল্লাহর কাছে আর এই কথা বলতে পারতেন না, আল্লাহ আমি তো জানছি না, এটার লেগে না দিছি না, ঠিক না? এখন এই রাস্তা আর বাকি নাই। তো এই জন্য এই জাকাত যদি আপনারা আদায় করেন, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে বিশেষ ধরনের প্রতিদান। আর যদি এটা আমরা আদায় না করি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা বিশাল বড় আযাব রাখছেন। কেমন আযাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এক মহিলা আসছেন একদিন তার বাচ্চা নিয়ে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মাঝে দেখলেন স্বর্ণের 2টা বালা। বালা চিনেন আপনারা? কোথায় দেয় এটা? হাতে। এখন আল্লাহ রসুল এটা দেখার পরে মহিলাকে বলছেন, এই তুমি কি এগুলোর জাকাত দাও? তখন মহিলা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাকাত দেই না।
তখন আল্লাহ রসুল বললেন, এগুলোর জাকাত যদি না দাও, এগুলোকে তামায় পরিণত করে আল্লাহ তাআলা এগুলো দ্বারা তোমার কপালে, তোমার পেটে, তোমার পিঠে আল্লাহ তাআলা সেক দিবেন, এগুলো তোমার আযাবের কারণ হবে। এ মহিলা তাৎক্ষণিকভাবে দোনো হাতের বালা খুলে আল্লাহ রসুলের সামনে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিনিসের কারণে আযাবই ভোগ করতে হবে এটা রাখার দরকার না, আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে রসুলের সর্বশেষ ছোট স্ত্রী, আমাদের মা, উনি একদিন আল্লাহ রসুলের আগমনে খুশি হইয়া অপরূপ সুন্দরী উনি সজ্জিত হলেন। তার মাঝে আলাদা সৌন্দর্য বর্ধিত করার জন্য হাতে উনি রূপার আংটি পরিধান করলেন। আল্লাহ রসুল ঘরে প্রবেশ করার পরে যখন ওনার হাতে রূপার আংটি দেখতে পেলেন, দেখা মাত্রে আল্লাহ রসুল হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, হে আয়েশা, রূপার আংটি যে পরছো এগুলোর কি যাকাত দাও? আম্মাজান আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাকাত দেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, এগুলিই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। চিন্তা করছেন তাহলে আমাদের কি পরিমাণ আছে? এটা তো স্বর্ণ রূপার ক্ষেত্রে না বললাম। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন, যারা যাকাত দেয় নাই তাদের শাস্তিটা কি ধরনের সেখানে দেখাইছেন আল্লাহ রসুল বর্ণনা দিতেছেন। এটা মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ প্রদত্ত দেওয়া সম্পদ, এটা আপনার সম্পদ না। আপনি কষ্ট করছেন, আল্লাহ আপনাকে সে ভাগ্য নসিব তৌফিক দিছেন। আপনার মতো এখানে কতজন আছে দেখেন, আপনার বাসাবাড়ির আমলা কামলা সারাদিন আপনার পিছনে ঘুরঘুর করে একটা বিড়ি খাওয়ার জন্য, একটা চা খাওয়ার জন্য, একটা কাপড়ের জন্য, একটা লুঙ্গির জন্য 100 টাকা দিলে হয়তো তার সারাদিনের একটা পকেট খরচ হবে। সে আপনার পিছনে ঘুরতেছে। আল্লাহ যদি চাইতেন আপনি কোন তো তার পিছনে এরকমভাবে ঘুরাইতে পারতেন, তাকে আপনি সমপরিমাণ অর্থ দিতে পারতেন না? পারতেন কি না? তাহলে আপনার কি এই জিনিসটা মনে হয় না, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, আল্লাহ সকালের ধনীরে বিকালে ফকির বানাইতে পারেন না? পারেন। আবার সকালবেলার ফকিরে বিকালে ধনী, বিকালবেলার ধনীরে সকালবেলা ফকির, এটা আল্লাহ পারেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য সহজ, এটা কঠিন বিষয় না। আল্লাহ দিতে পারেন, নিতেও পারেন। এজন্য আল্লাহর দেওয়াকৃত পাওয়াকৃত নিয়ামত এটা আল্লাহ কেন কেড়ে নেবেন আমার কাছ থেকে? হ্যাঁ, এটা তখনই আমার কাছ থেকে কেড়ে নেবেন যখন আমি যথাযথ আল্লাহর বিধান মতো সেটাকে পরিচালনা না করব, ব্যবহার না করব। এখন আল্লাহ তাআলার যে বিধিবিধান তা বর্ণনা করা হয়েছে, এখন যদি এইভাবে আমরা এটা ব্যবহার না করি, দান না করি, বরং নিজের সম্পদ মনে করে নিজের কাছে সেটাকে আটকে রেখে জাকাত আশাকৃত অর্থটা মানুষের কাছে পৌঁছে না দিয়ে আমার কাছে আটকে রাখি, এর কারণে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাকে কি শাস্তি দিবেন? আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গমনের জন্য আমাকে অনুমতি দিলেন, ও আমার হাবিব জাহান্নামটা একটু ঘুরে দেখে আসেন। আল্লাহর হাবিব জাহান্নামটা ঘুরে ঘুরে দেখা শুরু করে দিয়েছেন। এমন সময় আল্লাহর হাবিব দেখতে পেলেন কিছু মানুষের গলার মাঝে সাপ পেঁচানো, কিছু মানুষের পেট অনেক বড় বড়, কিছু মানুষের পেটের উপর আবার গ্লাস ফিট করা, আবারও গ্লাসের ভিতরে অনেক বড় বড় কীট পতঙ্গ দেওয়া। সাপ যখন তাকে এইভাবে গলাতে পেঁচায়া কপালে দংশন করে, সে চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন সাপ বলে, কে তোমাকে বাঁচাবেন? এটা তো তোমার শত্রু নয়, আমি তো হলাম তোমার অর্থ, আমি তো হলাম তোমার সম্পদ, যা তুমি আল্লাহর বিধান অনুযায়ী মানুষকে দেওয়ার কথা ছিল তা না দিয়ে তোমার পকেটে নিজের মনে করে রেখে দিয়েছিলা। ওই অর্থ, ওই সম্পদ আজকে আমি সাপ হয়ে তোমাকে দংশন করছি। আজকের এই দিনে বাঁচানোর মতো আর কারোর কোনো ক্ষমতা নাই। এই বলে বলে সাপ দংশন করে। ওই সাপের বিষ কেমন? আল্লাহর হাবিব বলেন, যেই সাপ মানুষটাকে পরকালে কবর থেকে নিয়ে এসে জাহান্নাম পর্যন্ত দংশন করবেন, ওই সাপের একটা নিঃশ্বাস যদি জমিনে ফেলা হয়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনোদিন ফসল উৎপন্ন হবে না,
কতটা বিষাক্ত সাপ, ওই সাপ যদি দংশন করে সেই বিষাক্ত বিষ কিভাবে হজম করবেন, কিভাবে সহ্য করবেন? আল্লাহর হাবিব বলেন, তারপরে দেখলাম আরেকটা মানুষ দুনিয়াতে আইল ঠেলা ঠেলা এই জনের জায়গা মাইপা ওই জনকে বুঝিয়ে দেয়, ওই জন আসলে ওই জনকে দৌড়ান দেয়। এইভাবে একে অপরের জমিন দখল করে করে পৃথিবীর জমিনে সম্পদ ভোগ করে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিগত সম্পদকে 7 তবকা বানায়া তার মাথায় উঠাইয়া দিছেন, দিয়া বলেন সম্পদ নিয়ে হাঁটো। কি বলছেন? সম্পদ নিয়ে হাঁটো হাঁটো। বলেন তো দেখি, 20 থেকে 30 কেজি মাটি যদি মাথায় উঠিয়ে দেওয়া হয়, হাঁটতে পারবেন? অনেক কষ্ট হয়। আর এক বিগত জমিনকে 7 তবকা পরিমাণ বানিয়ে যখন মাথায় উঠিয়ে দেওয়া হবে, এই সম্পদ নিয়ে কীভাবে হাঁটবেন? আল্লাহর হাবিব বলেন, কিছু কিছু মানুষ সম্পদ নিয়েও বাড়াবাড়ি করে। এ মানুষগুলোরও পৃথিবীর জমিনে থাকা অবস্থায় বোঝা দরকার, নিজের যা আছে তাই ভোগ করা দরকার, অন্যের সম্পদে না যাওয়া। তাহলে তাকে তার মাথায় উঠিয়ে দেওয়া হবে, আর উনি যাকাত না দেওয়ার কারণে সম্পদ সাপে ওনাকে কামড়াইতেছে। এরপর আল্লাহর হাবিব বলেন, এটা তো সেখানে দেখছি। আর যাকাত না দিয়ে দুনিয়া থেকে যাওয়ার পরে যখন কবরে রাখা হবে, কবরে সেখানে যাকাত আদায় না করার কারণে তার শাস্তি প্রথমে কি দেওয়া হবে? আল্লাহর হাবিব বলেন, যেই সাপটা তাকে কবরের মাঝে দংশন করবে তার লম্বা আকৃতির পরিমাণ হবে 99 হাত। কত? জোরে বলেন, কত হাত? 99 হাত লম্বা একটা সাপ আপনার আমার কবরে ঢুকিয়ে দেওয়া হবে যদি যাকাতগুলো আদায় না করেন। দুনিয়াতে একটা সাপ কত হাত লম্বা? 4 থেকে 4.5 হাত, 5 হাত, 6 হাত। এটা দেখার পরে তো স্যান্ডেল ম্যান্ডেল ফালায়া কি দৌড় দিয়ে খাইছে রে সাপ, আতঙ্ক হয়ে যায়। আর যদি বিষাক্ত সাপ হতো তো কোনো কথাই নাই। একটু চিন্তা করেন, দুনিয়ার সামান্য বিষাক্ত সাপ দেখার পরে নিজেকে আত্মরক্ষার জন্য কি দৌড় দেই? ওই কবরে যাওয়ার পরে যাকাত যদি না দেয়, 99 হাত লম্বা সাপটা যখন ঢুকিয়ে দেওয়া হবে, আপনার আমার পাও থেকে পেঁচানো শুরু করবে, পেঁচাইতে পেঁচাইতে আল্লাহর হাবিব বলেন বক্ষ পরিমাণ আসবে। এখানে আইসা তোমার 2টা হাত এইভাবে দেহের সাথে মিশাইয়া দিবে, আর এমনভাবে চিপ দেওয়া শুরু করবে, তোমার এই পাঁজরের হাড় ওই পাঁজরে এইভাবে ঢুকে যাবে, হাড়গুলো কর্মর শুরু করবে, হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখনই তুমি বলতে শুরু করবা আল্লাহ আমাকে বাঁচাও, তখন সাপটা আবারও তোমাকে সবল দিবে। একটা সবল দেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন সেই সাপের নখ থাকবে 70 গজ লম্বা। কত গজ? 70 গজ লম্বা সেই সাপের নখ থাকবে। একটা সবল দিয়া 70 গজ মাটির নিচে ঢুকে দিবে, আবারও সেখান থেকে খাপ দিয়া নখ দিয়া চুল দিয়া উঠাইবে, আবারও দিবে, আবারও ঢুকাবে, আবারও উঠাবে, আবারও দিবে, এইভাবে উঠাইতেই থাকবে। আর সাপ বলতেই থাকবে তোমার এই আযাব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যেই সাপ নিঃশ্বাস ফেললে পৃথিবীর কোনো ফসলই উৎপন্ন হতো না, যে সাপের বিষ এত মারাত্মক, সেই সাপ প্রতিনিয়ত দংশন করবে, 70 গজ নিজে ঢুকাবে, আবারও উঠাবে, আবারও এই কাজ করবে। এই আযাব কিভাবে সহ্য করবেন ভাই? সহায় সম্পদ যা আমরা অর্জন করছি, নিজের খাওয়ার জন্য, পড়ার জন্য, থাকার জন্য কি পরিমাণ প্রয়োজন, আমি যা অর্জন করছি এর থেকে আশাকৃত যাকাত যদি আল্লাহর রাস্তায় না দিয়ে আমি মরে যাই, আমার যে সন্তানের জন্য রাইখা গেছি, এই সন্তান যে যথাযথ সঠিকভাবে তা ব্যবহার করবে তার গ্যারান্টি কি আছে? আপনি নিজে সম্পদ উপার্জন করে তার জন্য জমা করে দিয়ে গেলেন, সন্তানের কোনো বিপদ নাই, বিপদ আপনি কবরে যাওয়ার পর যত মায়ের আর যত শাস্তি সব আপনি সহ্য করতে হবে, আপনি ভোগ করতে হবে। পৃথিবীতে থাকা সন্তান একবারও এই কথা বলবে না আল্লাহ বাবা তো সম্পদ যা অর্জন করছে সাথে তো নিয়ে যায় না, সব তো আমারই দিয়ে গেছে, বাবার একটু কমাইয়ে দেন, কিছুটা আমারে দেন। কইবেন নি আপনারা? কেউ দেখছেন নি? বলবেন কেউ? এরকম মায়ের কোনো সন্তান আছেন বাবা যা করে আর অর্ধেক পাপের শাস্তি আমি নিমা? আছেন কেউ এখানে? এই সিস্টেম আছে? তাই না? আমি এত অর্থ সম্পদ উপার্জন কইরা যাকাত না দিয়া
আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাই, সন্তানরে তা দিয়া যায়, আমার কি এত শখ এ সন্তানরে এত আরাম আয়েস দিয়ে আমি আমার আরামের ঘরে যে আযাব ভোগ করা আমার কি দরকার? এটা কোনো বুদ্ধিমান বিবেক সম্পন্ন সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ কখনোই কি হতে পারে না। এজন্য আপনাদের কাছে করজোরে মিনতি, আল্লাহর বিধান মোতাবেক যদি এই কাজগুলো আমরা করি, আল্লাহ আমাদের এই যাকাতের মাধ্যমে সমাজে থাকা গরিব মিসকিন দরিদ্র মানুষগুলা সবল হয়ে যাবে, তারাও মুখে হাসি ফুটবে, দিলে খুশি আসবে, আরশের মালিক আল্লাহ খুশি হবেন। আর এই যাকাতের মাধ্যমে আপনার ধন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আপনার মান বৃদ্ধি করে দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন। আমি নিজেও যাকাত দিই, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব না, আমি নিজেও যাকাত দিই। তা আমি যদি যাকাত দেওয়ার যোগ্য হই, আপনারা কি আমার কয় টাকা বেতন দেন? আপনারা আমি কি ব্যবসা বাণিজ্য করি? আমি আজকে 5 বছর যাকাত দিই। এই যাকাত দিতে দিতে আমি দেখছি এই বছর যা দিছি পরের বছর আমার ডাবল। এটা নজির আমি নিজে প্রমাণিত। আমি ব্যবসা বাণিজ্য করি না, আদার্স আমার কোনো কামাই নেই, মসজিদ দিয়ে কামাই। এই কামাই দিয়েও আমি আজকে 5 বছর যাকাত দিই, কিন্তু প্রত্যেক বছর প্রতি আসার পরে আমার অঙ্ক ডাবল। অঙ্ক কি? ডাবল। তো আপনি আমার মতো এরকম সদুদ্যোগ নেন, সদুদ্যোগ নেন, আপনিও যাকাত দিতে পারবেন। আমার 20,000 টাকা বেতন দিয়ে আমি যাকাত দিতে পারলে আপনি কত লক্ষ টাকার মালিক, কত ব্যবসা করেন, আপনার কত আসে? আপনি আমারে বুঝাইবেন যে আমার তো এই সেই না, আপনার এই বুঝইব। তো এই জন্য আপনাদের কাছে এই কথা বলি, যাকাত দিলে কমে না, যাকাত দিলে কমে না, যাকাত দিলে বাড়ে, যাকাত দিলে বাড়ে। শুধু মনে করছেন অর্থ বাড়ে, সম্পদ বাড়ে। আমি আপনাদের এখানে একটা জমি কিনছি, জানেন আপনারা আমি কই থেকে আনছি টাকাটা? এটা আমার আল্লাহ দিস। তাহলে এরপর আমি বাড়িতে টুকটাক কাজও করছি। এই টাকাটা কি আমরা আপনাদের মহল্লা থেকে আমি কালেকশন করছি, কারো কাছে গেছে আমার 20,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, কালেকশন করছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আমার 1 লাখ টাকা দিয়েছেন আল্লাহর রাস্তায়, আসেননি কেউ? বা আপনার বাসায় গেছে 1 লাখ টাকা আমার দেন, আসেন কেউ? নাই। তাহলে আমি যদি এই হিম্মত নিয়ে সামনে অগ্রসর হলে আমার সম্পদ বৃদ্ধি হইতে পারে, আপনার কোন ভূতে ধরছে? আপনিও সে হিম্মত করেন, আমার যে আল্লাহ দিছে আপনারও সে আল্লাহ দিবেন। আপনার মন মানসিকতা পরিবর্তন করেন, আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন আগামী দিন আপনিও সবল হবেন, আপনিও যাকাত দিতে পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলিয়াদুল উলিয়া খৈরুম মিন ইয়াদিস সুফলা, এই নিচের হাত থেকে উপরের হাতটা ভালো। আপনি নিবেন কেন? আপনি দেন। আপনি শুধু খাইবেন কেন? আপনি খাওয়ান। এটাই উত্তম, এটাই কি উত্তম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। খাওয়ানোর তৌফিক দেন, বলেন আমিন। আমাদেরকে হাত পাতা থেকে অপরের দরজা দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর যাদের উপর যাকাত ফরজ, সর্বশেষ কথা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের ভালোর জন্য বলি, আপনারা বেশি সওয়াব অর্জন করতে পারেন সেই জন্য বলি। এটা আমার কথা না, আল্লাহ এবং তার রাসূলের কথা। বাসা বাড়িতে ভিড় জমায়েন না, আপনি গোপনে গোপনে দরকার একটা লিস্টি করেন, লিস্টি করে এই এলাকা থেকে বিশ্বাসযোগ্য কয়েকজন লোক আপনি ফিট করেন, রাতের আধারে তাদের বাসা বাড়িতে সেটা পৌঁছিয়ে দেন। কেউ দেখবে না, কেউ শুনবে না আপনি তাকে যাকাত দিছেন। আর নয় সমাজে মধ্যবিত্ত এমনও মানুষ আছে, দেখতে সুন্দর সুন্দর কাপড়ে পরে, কিন্তু সাংসারিক অবস্থা খুবই নগণ্য, এ মানুষ বাসায় প্রকাশ করতে পারে না। আপনি আমি চিহ্নিত করে মানুষগুলোর ঘরের দরজায় রাতের আধারে গিয়ে যদি পৌঁছে দেই, এই মানুষগুলা সর্বপ্রথম অন্তর থেকে যে দোয়া করবে, আল্লাহ রাসূল বলেন এই দোয়াটাই হলো প্রকৃত দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যার যার হাতে আমার ফরজকৃত টাকা সেই যাকাতের অর্থ পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণাঙ্গভাবে যাকাত আদায়ের তৌফিক দেন, বলেন আমিন। ফেতরা, আমরা যে ফেতরা দিব, যাকাত সারা বছর দেওয়া যায়, কিন্তু ফেতরা সারা বছর কি দেওয়া যায় না। আর ফেতরা দেওয়ার জন্য কিন্তু নেশাব পরিমাণ সম্পদের প্রয়োজন নাই। ফেতরা ওয়াজিব হয় ব্যক্তির উপর, সম্পদের উপর না। ফেতরা ওয়াজিব হয় কিসের উপরে? ব্যক্তির উপরে। যেই সন্তানটা ঈদের দিন সুবেহ সাদিকের আগে দুনিয়াতে আসে, ওই সন্তানের উপরও সাদকাতুল ফিতর কি হয়? ওয়াজিব হয়। তো সন্তান কি সম্পদের মালিক হয়েছে? তাহলে বোঝা গেল
ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়, সম্পদের উপরে সদকাতুল ফিতর কি হয় না, ওয়াজিব হয় না। এই সদকাতুল ফিতর বর্তমান সময়ে রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী সর্বনিম্ন হলো 110 আর সর্বোচ্চ হলো 2700 টাকা। সর্বোচ্চ হলো কি, যার যার অর্থ সামর্থ্য বুঝে আমরা ফিতরা আদায় করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ঈদের জামাতে যাওয়ার আগে ফিতরা আদায় করলে, যাকাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, ঈদের দিন জামাতে যাওয়ার আগে আদায় করলে সেই পরিমাণ সওয়াব হয়। এরপরও আপনি যদি আদায় করেন তাহলে আপনি সদকা পরিমাণ সওয়াব পাবেন, আর এর আগে পরে করলেও আপনি পারবেন। তবে ঈদের দিন পর্যন্তই সদকাতুল ফিতর আদায় করার কি সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতরাটাও সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়া।